তার আজকের বিষয় হবে পুজোর আগে আমরা প্রদীপ কেন প্রজ্বলন করি, প্রদীপ কেন জ্বালাই। না, ব্রহ্মদেবের অপরূপ সৃষ্টিতত্ত্বের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ অনবদ্য সৃষ্টি হলেন এই অগ্নিদেব। এই অগ্নিদেবকে শক্তি এবং তেজের প্রতীক হিসেবে মানা হয়। তাছাড়াও অগ্নিদেবকে অন্যদিকে সৃষ্টি এবং ধ্বংসেরও কারক বলে গণ্য করা হয়। এই অগ্নিদেব একদা একটা সময় তিনি স্বর্গেই শুধুমাত্র বিরাজমান ছিলেন পবিত্র দেবতা হিসেবে। তো কিছু দৈত্য দানবরা, অসুররা মিলে তাকে স্বর্গ থেকে অপহরণ করে মহাসাগরের মধ্যে গভীর সমুদ্রের মধ্যে তাকে লুকিয়ে রাখেন এবং সেই থেকেই কিন্তু তিনি স্বর্গের পরে তার প্রথম যে স্থানটা হচ্ছে সেটা হচ্ছে মর্তে তিনি আসেন। স্বর্গে প্রথম স্থান, দ্বিতীয় স্থান হচ্ছে মর্তে। এবং মর্তে তার এই অগ্নি প্রজ্বলনটা শুরুটা হয়। এইবারে আমরা পুজো আর্চা করার সময়তে কেন তাকে প্রজ্বলন করে থাকি না, প্রদীপ জ্বালানোর প্রথম যে কারণটা সেটা হচ্ছে অন্ধকারকে দূর করার জন্য। তাই এখানে অন্ধকারকে বলা হচ্ছে অশুভ শক্তি বিনাশ করার জন্য আমরা প্রদীপ প্রজ্বলন করব। দ্বিতীয় কারণ হচ্ছে কলিযুগের মধ্যভাগে ব্রহ্মদেবের রাত্রিকাল, সেই জন্য সবার আগে ব্রহ্মদেবকে সম্মান করার জন্য সকলের আগে পূজা যখন আমরা শুরু করছি তার আগে আমরা প্রদীপ এবং ধূপটা প্রজ্বলন করে থাকি। তৃতীয়, অগ্নিদেব কিন্তু তার অপর একটি পরিচয়, তিনি হচ্ছেন সাক্ষীর দেবতা। আমরা যে কোনো স্থানে কোন সময় কি পুজো করছি, কি হোমযজ্ঞ করছি, কি পিতামাতা শ্রাদ্ধাদি কর্ম করছি, এই অগ্নিদেবী একমাত্র দেবতা যে মানুষের হয়ে, সকল মানুষ জাতির হয়ে অন্যান্য দেবতাকে তিনি কিন্তু সাক্ষী দেন। তাই সকল দর্শকবৃন্দকে আমি অনুরোধ করব, যারা এই বিষয়টি জানেন না, আজ থেকেই আপনারা শুরু করবেন। যখনই কোনো জপ তপ আপনারা পুজো আচ্ছা যাই কিছু করুন না কেন, অন্তত প্রদীপটাকে জ্বালাবেন। প্রদীপই হচ্ছে সেই দেবতা যে দেবতার মাধ্যম দিয়ে আপনার সাক্ষী হচ্ছে। এবং চতুর্থ হচ্ছে অগ্নিদেব এবং তার স্ত্রীকে সকল দেবতা মিলিয়ে একটা বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, যে খাদ্য গ্রহণের হব্য, অর্থাৎ আমরা যখন হোমযজ্ঞ করি সাহা মন্ত্র উচ্চারণের মাধ্যম দিয়ে, সাহা হচ্ছে তার স্ত্রীর নাম, অগ্নিদেবের স্ত্রীর নাম হচ্ছে সাহা, তো সাহা উচ্চারণের মাধ্যম দিয়ে আমরা যা কিছু সেই অগ্নিদেবের কাছে দিচ্ছি, যেমন ঘি দিই, দুধ দিচ্ছি, দই দিচ্ছি, মিষ্টি দিচ্ছি, কলা দিচ্ছি, পান দিচ্ছি, সুপুরি দিচ্ছি, নারকেল দিচ্ছি, এই সকল যে যে দেবতার নামের উদ্দেশ্যে আমরা যে তার কাছে প্রদান করছি, সেই অগ্নিদেব এবং তার স্ত্রী দুজনে মিলে স্বর্গে বিরাজমান যে সকল দেবতারা আছেন তার জন্য তিনি খাদ্য বহন করে নিয়ে যান। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি সকলে ভালো লাগে, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।